বিশ্বকাপের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেখানে সেমিফাইনালের লাইন আপটা তৈরি হয়ে গেছে। আর্জেন্টিনা, ইংল্যান্ড তারা পৌঁছে গেছে সেমিফাইনালে, ফ্রান্স এবং স্পেনও আছে সেমিফাইনালের দৌড়ে, এবং এবারই প্রথম ফিফার লাইভ র্যাঙ্কিং এর ফার্স্ট 4টা দল, টপ 4 র্যাঙ্ক টিমস, তারা সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে। সো সেটা একটা স্পেশাল ওকেশন তো বটেই। সেমিফাইনালের লাইন আপগুলো কেমন হলো, কিভাবে দলগুলো আসলে এইভাবে চলে আসলো, সামনের দিনগুলোতে কি হতে পারে, অনেক কিছু নিয়ে আলোচনা আছে। তবে অনেক আলোচনার ভিড়েও ইন্টারেস্টিং অনেক গল্প থাকে। সেই গল্পগুলো আজকে আমরা করতে চাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ বিন পারভেজ, এবং সাথে এমন একজন গেস্টকে পেয়েছি যিনি আসলে বাংলাদেশের বাইরে রিসেন্ট সময়টা কাটিয়েছেন, এবং ইংল্যান্ডে গিয়েছেন, মেক্সিকোতে গিয়েছেন, ওয়ার্ল্ড কাপের খেলা মাঠ থেকে দেখেছেন, এবং পুরো ব্যাপারটা এত কাছ থেকে দেখার যে অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন শানুর রাব্বানী। ওয়েলকাম টু দ্য শো। তার পরিচয় অনেক রকম: স্পোর্টস কমেন্টেটর, কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, স্পোর্টস এনথুজিয়াস্ট, আর্সেনাল ফ্যান, সাউথ আফ্রিকা ফ্যান, WWE ফ্যান অ্যাজ ওয়েল। সো অনেকভাবে পরিচয় করিয়ে দেওয়া যায়, আপনাদের সবারই পরিচিত শানুর। ওয়েলকাম হোম, এভাবেই তো শুরু করতে পারি নাকি? অ্যাবসলিউটলি। আমি ড্রিবল করতে করতে বাংলাদেশ থেকে ইংল্যান্ড, তারপরে মেক্সিকো, দেন ব্যাক টু ইংল্যান্ড এন্ড নাও ব্যাক হোম। ওয়েল, জেট ল্যাগ তো নাই মনে হয়, মানে ইট ওয়াজ আ লট অফ ট্রাভেলিং দিন শেষে। জেট ল্যাগ নাই থ্যাঙ্কফুলি। সো যেহেতু খেলার উপরে আওয়ার ক্লকস আর সেট, সো ওইভাবে করে আই ডিডন্ট ফিল এনি জেট ল্যাগ। এখানে আসার পরেও 2 দিনই আই woke up on time. তো আপনি ইংল্যান্ডে যাওয়ার যে স্টোরিটা, এটাও তো ফুটবল রিলেটেড, ওটা দিয়ে শুরু করতে চাই আসলে, যে হঠাৎ করে তাড়াহুড়ো করে ইংল্যান্ডে যাওয়ার যে ব্যাপারটা ছিল। মানে আই নো আর্সেনাল চ্যাম্পিয়ন হয়েছে, বাট হাউ ডেসপারেট ওয়ার ইউ টু গো অ্যান্ড অ্যাটেন্ড দ্য প্যারেড? I remember first time এটা নিয়ে I posted about it socials এ। যেদিন লিভারপুল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে যায়, এডি এনকেটিয়া গোল দেয়, ওই দিন I was like, we're winning the league, right? And আমি এখনই I'm gonna get ready. I wrote that, but আমি actually ready হইনি। I didn't get ready up until ওই ওয়েস্ট হ্যামের ওই ম্যাচটা। Up until that, ওর পরে I realized যে না, okay, it's finally gonna happen. And when it happened, 24 তারিখে I applied. And আমি ওখানে কাভার লেটার আমি লিখে দিয়েছিলাম যে আই নিড ইট উইথিন 3 days যেন আমি প্যারেডটা পাই। থ্যাঙ্কফুলি দে লিসেন্ড, অ্যান্ড ওরাও মানে ফুটবলটাকে বা আর্সেনালের ফ্যান দেখে হয়তো বা দে অলসো লিসেন্ড, অ্যান্ড আই ওয়াজ এবল টু রিচ অন টাইম। অ্যান্ড ওইখানে ইংল্যান্ডে যাওয়ার পরে ওয়ারিং এন আর্সেনাল জার্সি, ইংল্যান্ডে যাওয়ার টাইমটাতে এয়ারপোর্টে আই মেট আদার পিপল যারা আর্সেনাল ফ্যান্স। তারা আমাকে দূরের থেকে দেখেই, যেহেতু আমি আর্সেনাল ফ্যান, ডাক দিল, অ্যান্ড আই রিয়েলাইজ দ্যাট আই ডোন্ট নো দিস পিপল, কিন্তু তারা আর্সেনাল ফ্যান যেহেতু they're communicating with me, and আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করলাম যে ইংল্যান্ডে যে কি করব, কিভাবে ট্রাভেল করব। অ্যান্ড অন দ্য ডে অফ দ্য 30th যেদিন ল্যান্ড করলাম, ওই দিন ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সো ওই দিনও ইংল্যান্ডের যারাই আর্সেনাল ফ্যান সবাই মানে রাস্তাঘাটে they would see you and তারা চ্যান্ট করছে, or they would help you out if you want to go to the Emirates, বা কিভাবে কি করতে চান। সো সবকিছু মিলায় it was a great experience. রেজাল্টটা আর্সেনালের পক্ষে আসলে পরের দিন প্যারেডটাতে ইট ওয়াজ অলরেডি দ্য বিগেস্ট প্যারেড, বাট 750,000 অফিসিয়াল এরকম একটা নাম্বার ছিল। আই এম শিওর ওটা ডাবল হয়ে যেত, বিকজ দ্যাটস হাউ মাচ ইট ওয়াজ লাইক ক্রেজি এট দ্যাট ডে। অ্যান্ড প্যারেডের দিন সকাল 8টা-9টা থেকেই মানুষ আসা শুরু করে, দে স্টার্টেড টু গ্যাদার অ্যারাউন্ড। অ্যান্ড অনেকে ছিল যে প্যারেডটা দেখতেও পারে নাই, লাইক বাসটাকে দেখতে পারে নাই, বাসটাকে মিস করেছে। দে ওয়ার অ্যারাউন্ড, মানে মাঠের আশেপাশে ছিল, বাট দে কুডন্ট সি এনিথিং, এত বেশি ভিড় ছিল। আই ওয়াজ লাকি যে আমি বাসটা মিস করিনি, ইভেন দো আমি লেট আসছিলাম। আমি মানে প্যারেডটা স্টার্ট হওয়ার পরে আমি আসছিলাম। স্টিল আমি এমন একটা জায়গায় যাই সাইন ফলো করে করে, দেন আই রিয়েলাইজ দ্যাট এখানে লোকজন মানে দে আর ওয়েটিং ইন অ্যান্টিসিপেশন, সো আই মেড মাই ওয়ে ইন। অ্যান্ড it was a great experience. আর্সেনালের জন্য ওয়ান্স ইন আ লাইফ টাইমে আমি বলবো যে এত বছর পর একটা লিগ জিতা, সো উই মাইট উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজন, এন্ড হয়তো বা ওইরকম একটা সেলিব্রেশন হবে, বাট ইফ উই উইন দ্য লিগ অ্যাগেন, এই লেভেলের সেলিব্রেশন হবে না। দারুণ একটা এক্সপিরিয়েন্স, এবং আমি অ্যাজ এ ইউনাইটেড ফ্যান আই থিঙ্ক এই বিলিফটাও নিজের মধ্যে রাখতে চাই যে কোনো একদিন ইউনাইটেড যদি ট্রফি জেতে, আমি ওরকম কোনো একটা প্ল্যান বানাতে চাই, যেতে চাই, দেখতে চাই, এনজয় করতে চাই। এই ইংল্যান্ডের যারা ফ্যান্স আছেন তারা তো অবভিয়াসলি আর্সেনাল ফ্যান্সরা, তারা প্যারেডে অংশগ্রহণ করেছেন, বাট ততদিনে তো ইংল্যান্ড স্কোয়াডটাও ঘোষণা হয়ে গিয়েছিল, ইংল্যান্ড আর গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ, এবং খুবই ভালো একটা ক্যাম্পেইন সোফার তারা কাটাচ্ছে। অ্যাজ
ইংলিশ ফ্যান্স তাদের রিয়াকশনটা কেমন ছিল টুয়ার্ডস দিস টিম অ্যান্ড দ্য হোপস যে এই টিমটা কেমন করতে পারে ওয়ার্ল্ড কাপে? মিক্সড, কারণ আমার মনে হয় যে অনেক বেশি কথা হয়েছে অ্যাবাউট দ্য প্লেয়ার্স নট বিং সিলেক্টেড, কিন্তু টিমের উপরেও মানুষের আস্থা তেমন একটা ছিল না, কারণ পাস্ট রেজাল্টস হ্যাভেন গন ইংল্যান্ডস ওয়ে। ইভেন মেক্সিকোর সাথে ম্যাচের আগেও ইংল্যান্ড ফ্যানদের আমি যেটা দেখছিলাম যে দে ওয়ারেন্ট বিলিভিং। মেক্সিকান ফ্যানদের কিন্তু বিষয়টা অন্যরকম, দে হ্যাভ আ সেইং ইসিসি, ইট মিনস হোয়াট ইফ, মানে সহজ বাংলায় এটা আমরা যদি বলি যদি লাইক গেছে এরকম। সো তাদের ওই বিলিফটা ছিল মেক্সিকান ফ্যানদের যে আমরা অনেক দূর যাবো, আমরা অনেক কিছু করবো, অ্যান্ড দে বিট ইকুয়েডর, প্লেড ব্রিলিয়েন্ট ফুটবল। ইংল্যান্ড ফ্যানদের বেলায় ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট, বাট ওই মেক্সিকোর ম্যাচটা যখন জিতলো এবং ওই ম্যাচের মধ্যে যে নাটকীয়ভাবে তারা জিতলো, গোয়িং ডাউন টু 10 men অ্যান্ড এভরিথিং, ওইটার পর থেকে আমার মনে হয় আস্তে আস্তে করে স্লোলি স্টার্টিং টু বিল্ড। বাট ওই লেভেলে না, দে আর নট সিইং দেমসেলভস এজ ফেভারিটস যে তারা জিতবে। ইটস কামিং হোম এই সেই চ্যান্ট করে ওয়েম্বলির বক্স পার্কে আমি দেখলাম ম্যাচটা উইথ অল দ্য ফ্যান্স, বাট ওরা সারা রাত জেগে পরের দিন হয়তো বা না ঘুমিয়েই অফিস করেছে। দে হ্যাভ দ্যাট এনথুজিয়াজম, বাট ল্যাটিন আমেরিকার যেই অন্য লেভেলের ক্রেজ ওইটা ইংল্যান্ডের সাথে অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে কম। ওয়েল, এই যে জায়গাটা যেখানে ইংল্যান্ডের ওভারঅল এতগুলো হার্ডেল ক্রস করতে হচ্ছে, এই সিচুয়েশনটায় আর ইউ ইভেন ট্র্যাকিং আর্সেনালের প্লেয়াররা কোথায় কোথায় আছে? মানে ওইভাবে কি ডু ইউ হ্যাভ অ্যান অ্যালিজেন্স টুয়ার্ড সার্টেন টিমস? ফর এক্সাম্পল এই যে 4টা সেমিফাইনালিস্ট আছে, হু আর ইউ অ্যাকচুয়ালি সাপোর্টিং এদের মধ্যে? ইংল্যান্ডই নাকি? ইংল্যান্ডের জন্য ফার্স্ট, কারণ 4টা আর্সেনাল প্লেয়ার, তারপরে স্পেন, তারপরে ফ্রান্স, অ্যান্ড আর্জেন্টিনা জিতলে আই ডোন্ট মাইন্ড বিকজ মেসির জন্য আই লাইক মেসি, অ্যান্ড একটা ওয়ার্ল্ড কাপ পেয়েছে, বাট ইফ হি হ্যাজ টু আই উইল বি ইভেন মোর হ্যাপি, কারণ হি ইজ সোর্ট অফ দ্য প্লেয়ার যে সব ডিজার্ভ করে, অ্যান্ড হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফর মি ফ্রম আ লং টাইম আগো। ওয়ার্ল্ড কাপ না জিতলেও হি ওয়াজ দ্য গ্রেটেস্ট। জাস্ট ওয়াচিং হিম প্লে ইউ রিয়েলাইজ হি ইজ দ্য ডিফারেন্ট লেভেল অফ প্লেয়ার, অ্যান্ড এখনও যা করে, আগে হয়তো বা একটু বেশি দৌড়াতো, এখন হেঁটে হেঁটেই সে নিজের জায়গা করে দেয়, অ্যান্ড দেন হি ডাজ দ্য রেস্ট অফ দ্য ম্যাজিক, রাইট? ফর হিম টু ডু হোয়াট হি ইজ ডুইং দিস ওয়ার্ল্ড কাপ ইজ ইনসেইন। হ্যাঁ, রেফারিদেরও হেল্প পেয়েছে আর্জেন্টিনা, উই উইল গেট টু দ্যাট টপিক আই এম শিওর। এবং ডিসিশনগুলি নিয়েও আমরা বলতে পারি যে সব সঠিক ডিসিশন, বাট আর্জেন্টিনার পক্ষে গিয়েছে রেজাল্টগুলো, রেফারিং ডিসিশন। সো ওটার জন্য হয়তো বা দিস মাইট বি এ ডিফারেন্ট সর্ট অফ আ ওয়ার্ল্ড কাপ, যে মানুষ প্রশ্ন করবে যে এইভাবে করে আর্জেন্টিনা জিতেছে, বাট ইউ ক্যান্ট কোয়েশ্চেন মেসি। ফর মি দ্য গ্রেটেস্ট, অ্যান্ড দেন বাকি সবাই। ওয়েল, এই যে সিচুয়েশনটা যেখানে ইউ আর ট্রাভেলিং অ্যারাউন্ড, প্রথমে তো ইংল্যান্ড যাওয়া, সেখানে ক্লাব কালচারের বিষয়গুলো নিয়ে আরো খুব বেশি ইনভলভ থাকে, অ্যান্ড দেন ইউ ওয়েন্ট টু মেক্সিকো। তো ওইখানের এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই, বিকজ ইউ আর এবল টু ওয়াচ কোয়াইট আ ফিউ ম্যাচেস মাঠ থেকেও, প্লাস ফ্রম দ্য ফ্যান জোনস এজ ওয়েল। ওভারঅল ভাইব এনভায়রনমেন্ট কেমন ছিল? দ্য গ্রেট থিং অ্যাবাউট মেক্সিকো ইজ দ্যাট ওরা অনেক ওয়েলকামিং, আর মানে আমাদের ফেস টাইপ, ইউর্স, মাইন আর মেক্সিকানদের মধ্যে খুব একটা তফাৎ নেই। সো আ লট অফ দ্য টাইমস দে উড থিঙ্ক দ্যাট আমরা ওদের ওখানকারই, বাট উই আর ফরেনার্স, কারণ আমরা যদি স্প্যানিশ না পারি ওখানে কমিউনিকেট করা খুবই ডিফিকাল্ট। তারপরেও তারা অনেকটা অ্যাকোমোডেটিং ছিল, এবং ফুটবল ক্রেজ যেটা মানে বিজয় মিছিল বলে না, বাংলাদেশে আমরা যেটা দেখেছিলাম 99 সালে পাকিস্তানকে বাংলাদেশ যখন হারালো, ওটার পর তারপরে 97-এ যখন আইসিসি ট্রফি জিতলো। সো ওই ধরনের একটা মোমেন্ট ছিল দ্য ডে মেক্সিকো ওয়ান এগেইনস্ট ইকুয়েডর। 1.5 মিলিয়ন পিপল ইন দ্য স্ট্রিটস অফ মেক্সিকো সিটি, এবং আমি যেখানে খেলা দেখছিলাম ওটা ছিল ফ্যান পার্ক, অ্যান্ড ওখানে মানে নড়ার কোনো জায়গা ছিল না। অ্যান্ড ওয়েন পিপল ওয়ার গেটিং আউট, মানে লিটারালি তার সামনে মানুষ, পিছনে মানুষ, এভরিওয়ানস পুশিং এভরিওয়ান। একটু ভয়ের ব্যাপার ছিল যে হ্যাঁ, মানে হোয়াট ইফ লাইক পকেট মার হওয়া ইজ দ্য লিস্ট অফ ইউর, চাপা খেয়ে যদি হ্যাঁ কিছু, অ্যান্ড দেয়ার ওয়ার আ ফিউ পিপল দ্যাট গট ইনজার্ড ওই দিন। বাট ইট ওয়াজ গ্রেট অ্যাটমসফিয়ার, ওখানে সবাই খুবই খুশি ছিল। অ্যান্ড মেক্সিকোর ওভারঅল আমি মনে করি অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন ইটস জাস্ট আ লট মোর ফান। মানে ওদের ফুটবল কালচারটা বা স্পোর্টস ক্রেজটা ইজ ভেরি ডিফারেন্ট ইংল্যান্ডের থেকে। ইংল্যান্ডের মানুষ আরেকটু রিজার্ভড, ইয়েস দে হ্যাভ ফান, বাট ইটস ডিফারেন্ট। মেক্সিকোর ওখানে 2টা স্টেডিয়ামে বোধহয় আপনি খেলাও দেখেছেন, কোন কোন ম্যাচ ছিল এবং ওইখানে কি দেখলেন আর কি? হাউ ইজ ইট লাইক টু ওয়াচ ইট ফ্রম দ্য স্ট্যান্ডস এত দামি টিকিট কেটে?
I think it's worth it. But at the same time, এটা জাস্ট মেক্সিকোর এবং কলম্বিয়ার ফ্যান্স ছিল দেখে ওরা যে অ্যাটমসফিয়ারটা তৈরি করেছিল গোয়াডালাহারা স্টেডিয়ামটা সুন্দর, মাউন্টেনের সামনে, মন্টারেরটা আরো বেশি সুন্দর, আরো বড় একটা পাহাড়ের সামনে মন্টারের স্টেডিয়ামটা। সাউথ আফ্রিকা ভার্সেস সাউথ কোরিয়া ম্যাচটা দেখেছিলাম, আর মন্টারেতে তার আগে আমি গোয়াডালাহারাতে দেখেছিলাম কঙ্গো ভার্সেস কলম্বিয়া। Both were great matches. I enjoyed the first match more because of the Colombian fans. আর মেক্সিকোর যে ফ্যান পার্কে খেলা দেখেছি, that I also enjoyed. মেক্সিকো যেটা ইকুয়েডরের সাথে জিতেছে। আরেকটা ম্যাচ দেখেছিলাম ব্রাজিল টেকিং অন জাপান। ওখানে মোস্ট অফ দ্য ফ্যান্স ওয়ার জাপানিজ বা জাপানের ফরে ছিল। সো আই ওয়াজ লাইক ভেরি ফিউ ব্রাজিলিয়ান ফ্যান্স যারা ব্রাজিলকে সাপোর্ট করে চিয়ার অন করছিল, বাট ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স অল টুগেদার। মানে ওয়ার্ল্ড কাপের যে এক্সপিরিয়েন্সটা মেক্সিকোতে, ইউ কুড গো অ্যান্ড ইউ কুড সি যে রাস্তায় রাস্তায় ইটস আ পার্টি 24/7, তারা পুরোটাই এনজয় করছে। ওয়েল, এই কারণেই হয়তো মেক্সিকো ইজ দ্য অনলি কান্ট্রি যারা হচ্ছে আলাদা আলাদা 3বার ওয়ার্ল্ড কাপের হোস্টিং করলো সব মিলে। এবার তাদের থার্ড টাইম অ্যালংসাইড ইউএসএ অ্যান্ড ক্যানাডা। লেটস টক অ্যাবাউট দ্য ফুটবলিং বিটস। এখন একটু ওয়ার্ল্ড কাপের এই স্টেজে এসে কি সিচুয়েশন আছে সেটার বেসিসে যদি একটু আলোচনা করি। মেক্সিকো দে মেড আ গুড ট্রাই, হয় নাই। আর্জেন্টিনাকে নিয়ে কিছু প্রশ্ন থাকে, উই অলরেডি টকড অ্যাবাউট দ্যাট। এই যে 4টা টিম আছে, ফর এক্সাম্পল ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা, কারা আসলে সবচেয়ে বেশি ফেভার্স পেয়েছে? অনেকে তো বলছেন, কমপ্লেন করছেন যে কেউ কেউ ফেভার পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ উড ইউ রেট ইচ টিম বেসড অন কতটুক ফেভার কে পাইলো? সো অবভিয়াসলি আমরা যদি স্ট্যাটস খাটায় দেখি, সেখানেও মনে হয় ফাউলস পার কার্ড, সেখানে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ফাউল করে, বাট কার্ড সবচেয়ে কম। সো ওইখানে আই থিঙ্ক দের সেকেন্ড ইন দ্য লিস্ট। আর ইংল্যান্ডের হচ্ছে একদম মানে লিস্টের বটমে যদি বলি, বিকজ সবচেয়ে কম ফাউল আর সবচেয়ে বেশি কার্ড ইংল্যান্ডেরই। সো দ্যাট ইজ সামথিং। আমি ফ্রান্সের প্যারাগুয়ের ম্যাচটাতেও আই উড সে দ্য প্যারাগো অনেক ফেভার পেয়েছিল রেফারির। অ্যান্ড দেয়ার ওয়াজ আ সিমিলার ইনসিডেন্ট যেটা নিয়ে আর্জেন্টিনা ইয়েলো কার্ড, আর্জেন্টিনার এগেনস্ট ইয়েলো কার্ড ইনফ্যাক্ট পেয়েছিল লাস্ট ম্যাচে। ইয়েস, সুইজারল্যান্ডের প্লেয়ার, বাট প্যারাগুয়ের বেলায় কিছুই হয়নি। সো দ্যাট ডিসক্রিপেন্সি হ্যাজ বিন দেয়ার দিস ওয়ার্ল্ড কাপ। সো ও যদি পায় তাহলে এই বেলায় কেন হলো না, লাইক ইউ ক্যান কোয়েশ্চেন। আর অন্যান্য টিমগুলো আই উড সে স্পেন বা ইংল্যান্ডও তেমন কোনো রেফ ফেভার পায়নি, বাট এর আগের টিমগুলো, আমি যদি কলম্বিয়ার কথা বলি বা আমেরিকাসের টিমগুলোর কথা বলি, দে ডিড গেট রেফ ফেভার্স, রাইট? ইউএসএ ব্যালোগানকে নিয়ে যেটা। সো কেন পেয়েছে? কারণ ওদের দর্শক যেই টিকেটে প্রাইস, ওই মাঠগুলো তো ভর্তি করতে হবে। সো ওই জিনিসটা একটা খুব বড় ফ্যাক্টর ছিল। এবং ওই কলম্বিয়ান ফ্যানরা তারা কিন্তু সাউথ আমেরিকা মানে থেকে নর্থ আমেরিকা মেক্সিকোতে এসেছে। মেক্সিকোর পুরো স্টেডিয়ামটা কিন্তু 95% ছিল কলম্বিয়া ফ্যান্স ডিউরিং দেয়ার ম্যাচ। অ্যান্ড দেন কলম্বিয়ান ফ্যানগুলো কিন্তু আবার অন্যান্য ম্যাচ যেখানে ইউএসএতে বা কানাডায় খেলেছে সেখানেও তারা ছিল। So they were one of the best supported teams. Same goes for Mexico. Same goes for most of the South American teams. So ওই কারণে ফিফার হয়তোবা ইন্টেনশনাল একটা ব্যাপার ছিল যে আমেরিকাজের যে টিমগুলো আছে, ইউএসএ, কানাডা ইনক্লুডেড, যে তারা যেন যতটুকু সম্ভব টুর্নামেন্টে দূরে যাওয়া সম্ভব তারা যেন যায়। অ্যান্ড মোস্টলি ফিফা হ্যাভ সাকসিডেড, রাইট? আপ আনটিল দ্য রাউন্ড অফ 32 তারা ছিল, রাউন্ড অফ 16-এও অনেকে ছিল। সো এরপরে তো the filter out হওয়া শুরু হবে। Exactly, the cream of the crop rises. And মেক্সিকোর ফ্যানরা যদি খেলা নাও দেখে, ইউএসএ তে যারা আছে তারা এই বড় বড় টিমগুলোর খেলা তো নিশ্চয়ই দেখবে। they'll watch the likes of Argentina, and Argentina's fan base is huge ওই পার্টে। মজার বিষয় হচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের খুব পুয়ার একটা রেপুটেশন মেক্সিকোতে। আমি এমনি লোকজনের সাথে যখন কথা বলছিলাম, I was asking যে which team do you not like? They were all saying Argentina. Okay. কারণ আর্জেন্টিনা ফ্যানরা অনেক boisterous, অনেক braggadocious। বাংলাদেশে যে দর্শকরা আর্জেন্টিনার ফ্যান্স রয়েছেন তারা হয়তো, আমি জানি না এগ্রি কতটুকু করবেন, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওখানে যা দেখেছে সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সেই শুধু মেক্সিকোর ফ্যানদের তারা না, মানে আমি কলম্বিয়ার ফ্যানদেরও জিজ্ঞেস করছি, দে অল সেড দ্যাট আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার কোনো ম্যাচ কিন্তু মেক্সিকোতে দেয় নাই। হ্যাঁ, they didn't have any of the matches in Mexico because মারামারি লেগে যেত ওটা হলে।
হ্যাঁ, ইন্টারেস্টিং। এটাও অনেকে বলছে একটা ফেভার যে তারা একই স্টেশনে একই জায়গায় দের বিং এবল টু, অনেকে কম্পেয়ার করছে ইন্ডিয়ার সঙ্গে, ওই যে আইসিসির যেসব ফেভার তারা ইউজুয়ালি পায় ওইটার সাথে কম্পেয়ার করে। এনিওয়েজ, আর্জেন্টিনা কি তার মানে পুরাটাই এভাবে এসছে নাকি ডু ইউ থিংক দে প্লেড সাম গুড ফুটবল? এখন পর্তুগালকেও তো অবভিয়াসলি উই স দ্য ম্যাচ এগেইনস্ট ক্রোয়েশিয়া কি হয়েছে, এখন আপনাকে কিছুটা তো হেল্প করতে পারে, বাট দেন দ্য রেস্ট ইজ আপ টু ইউর অ্যাবিলিটি এজ ওয়েল। সো পর্তুগাল সেটা পারে নাই, পর্তুগাল গট রেফারি অ্যাডভান্টেজেস এজ ওয়েল, বাট সেটার অ্যাডভান্টেজ তারা নিতে পারেনি। দে আর নট প্লেইং এনিমোর ইন দ্য টুর্নামেন্ট। সো ইয়েস আছে, বাট like I mentioned, the cream rises to the top, and এই চারটা টিমই কিন্তু they have been the four best teams consistently. So and ওদের ফ্যান্সও more or less আছে, আসবে, the grounds will be full hopefully. That's what we can expect. Semi-finale দুইটা for the third place and also the final. আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলি যেখানে আসলে ইউ আর প্রবাবলি দ্য রাইট পারসন, কারণ হচ্ছে আর্সেনাল প্লেয়ার্সদের আমরা কিন্তু দেখছি এই ওয়ার্ল্ড কাপে বেশ ভালো একটা ইম্প্যাক্ট, এবং যে চারটা টিম উঠেছে এক্সেপ্ট প্রবাবলি ফর আর্জেন্টিনা যেখানে কোনো ডিরেক্ট আর্সেনাল রেফারেন্স নাই, অল আদার টিমস হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট আর্সেনাল প্লেয়ার্স। তো এটা কি আপনাকে একটু সমস্যায় ফেলছে নাকি আপনি খুশি যে পারফর্ম করছে সবাই? বিকজ যত দেরি হচ্ছে তাদের পৌঁছাতে ততই তো ক্লাবের সঙ্গে ইউনাইট করতে বা শুরু করতে প্রবলেম হবে। I see it positively যে ট্রফি আরেকটা আসলে they'll carry that memory for a lifetime and it will help them grow. Most of the players are still young, কয়েকটা তাদের peak years এ আছে, so which is why I personally want England to win, কারণ Saka, Rice, they're both integral parts of the England team as well. Even Madueke is playing so many minutes, so ওই বিষয়গুলো আছে যে ইংল্যান্ডের এত বড় একটা কন্টিনজেন্ট আছে আর্সেনালের, so I would want them to get that taste of a trophy, and Englander জন্য World Cup জেতা, it would be crazy, like we haven't ever seen it in our lifetime. So এবার নতুন চ্যাম্পিয়ন না হলেও এমন কেউ চ্যাম্পিয়ন হোক যে অনেক বছর ধরে কিছু জিতে নাই। সো আর্জেন্টিনা, ইয়েস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, ফ্রান্স favorites, they're playing like the favorites, তার বারবারই ফাইনালে চলে আসে। হ্যাঁ, and Spain I think is the biggest weakness for France. Spain is the only team that can do something, and Spain and Merino is doing a fantastic job, right? মানে সুপার সাব হয়ে যেভাবে করেন, থ্যাঙ্কস টু আর্টেটা as well, কারণ তাকে নাম্বার 9 হিসাবে কনভার্ট করানো হয়েছিল when we had an injury crisis. So and now he's delivering for Spain as well. He was doing that before as well, কিন্তু তারপরে এখন আরো বেশি ঘন ঘন মানে এক্সপেকটেশনই চলে আসছে যে he's gonna score. সো এই জিনিসটা আসলে কিরকম লাগছে যে মেরিনোর কথাই যদি বলি, হোয়াট অ্যাট্রিবিউটস ডাজ হি হ্যাভ দ্যাট মেক্স হিম দিস স্পেশাল? কারণ স্পেনের লাস্ট যে দুইটা ম্যাচ হি স্কোরড দোজ ডিসাইসিভ গোলস এগেইনস্ট পর্তুগাল এবং ইভেন লাস্ট ম্যাচটাতেও। Very similar to what Havertz does, understanding of space, ভালো মুভমেন্ট খুব ভালো, এরিয়াল এবিলিটি খুব ভালো, and I would say that হ্যারি কেইনের সাথে অনেকে তুলনা করতে পারে in some of his poaching abilities. And he's got a really good football brain, so মিডফিল্ডে খেলতে পারে, বাট অনেকে তো বলে ক্লাবের যে ম্যানেজার যদি কেউ হয় প্লেয়ার ডেজ শেষ হওয়ার পরে, ইট উইল বি মেরিনো। সো হি আন্ডারস্ট্যান্ডস দ্য গেম ভেরি ওয়েল, অলওয়েজ স্টাডিং অ্যান্ড এভরিথিং। সো সবকিছু মিলে স্পেনের যে ফুটবলটা, দের আর ভেরি ওয়েল ওয়েলড ইউনিট। সেম উইথ ফ্রান্স, বোথ অফ দ্য টু বেস্ট টিমস আই থিঙ্ক, যে ইন টার্মস অফ কেমিস্ট্রি তারা একে অপরের সাথে খেলছে। ইট উইল বি আর হোপফুলি আ রিয়েলি গুড ম্যাচ, অ্যান্ড দুইটা টিমই দে লাইক টু প্লে অন দ্য ফ্রন্ট ফুট, দে ওয়ান্ট টু ডমিনেট, they want to control the games, control tempo. So hopefully it will be a very good match to watch. Similarly, England এবং আর্জেন্টিনার ম্যাচটা I look forward to it, because England কিন্তু ম্যাচ জেতার পরে জুড বেলিংহ্যাম made some very combustible comments যেটা ব্যাকফায়ার করতে পারে। বেলিংহ্যাম গোল দিয়েছে, খুব ভালো কথা। টুখেল বলেছেন যে আরো বেটার পারফর্ম করতে পারতো, টিম অনেক টেকনিক্যালি কিছু অ্যাসপেক্টসে ভুল করেছে। বেলিংহ্যাম ডাইরেক্ট বলছে যে তার ওই খেলার এক্সপিরিয়েন্স নাই, সে হয়তো বুঝে না নরওয়ের হাল্যান্ড এবং ওডেগার্ড এবং ওদের সাথে হ্যাঁ খেলাটা এক্স্যাক্টলি। সো
অ্যাজ আ প্লেয়ার আপনি আপনার কোচের এগেনস্টে যখন এই ধরনের কমেন্ট করেন, দ্যাটস নট আ গুড সাইন ফর দ্য ড্রেসিং রুম। সো ইংল্যান্ড ক্যান সেলফ কম্বাস্ট এখানে, অ্যান্ড আর্জেন্টিনার জন্য দ্যাটস দ্য পারফেক্ট রেসিপি, কারণ দেভ হ্যাড আ বিট অফ লাক। অনেকে আর্জেন্টিনার যে অপোনেন্টের র্যাঙ্কিং সেটা নিয়েও অনেক কিছু বলছিল, তার উপরে রেফ ডিসিশনস গুলো তো আছেই, বাট দেন এগেনস্ট ইংল্যান্ড যদি এমনও হয় যে তারা নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে বাদ পড়ে যায়, সো ইট কুড হ্যাপেন। স্পিকিং অফ রেফ ডিসিশনস, অ্যাগেন আই ওয়ান্ট টু সে দ্যাট প্রত্যেকটা রেফ ডিসিশন সঠিক তাদের যেগুলি হয়েছে by the letter of the law, but the law has a lot of loopholes in it. So আমি জাস্ট একটা এক্সাম্পল তুলতে চাই। লাস্ট ম্যাচে যে রেড কার্ডটা হলো, রেড কার্ডটা এমবোলোকে দিয়েছে কেন? বিকজ সে ডাইভ দিয়েছে, মানে সেকেন্ড ইয়েলো দিয়েছে, রাইট? এন্ড ভারের মধ্যে লেখা ছিল কি যে মিস্টেকেন আইডেন্টিটিটা কখন হয়? লেটস সে আমার একটা যমজ ভাই আছে যে ফুটবল খেলে, লাইক দ্য টিম্বার ব্রাদার্স। সো কুইন্টেন এন্ড জুরিয়ান টিম্বার একই টিমের জন্য খেলছে, নেদারল্যান্ডসের জন্য। ভুলে রেফ জুরিয়ানকে না দিয়ে কুইন্টেনকে কার্ড দিল, বাট জুরিয়ান ফাউলটা করেছে। ওইটা মিস্টেকেন আইডেন্টিটি, যেটা আমরা আর্সেনালের বেলা একবার খেয়াল করেছিলাম যে অক্সলেড চেম্বারলেন আর গিবসকে কনফিউজ করেছিল রেফারি এন্ড গেভ দ্য রং প্লেয়ার দ্য রেড কার্ড, রাইট? সো ওই বিষয়টা হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি। এখানে কিন্তু মিস্টেকেন আইডেন্টিটি হ্যাজ টু বি ফর is expected to be for the same team. Exactly. আমরা এর আগে যত রেফারেন্স দেখেছি, অপোনেন্ট টিমের কাউকে কার্ড দেওয়ার বিষয়টা কিন্তু আমরা দেখি, রাইট? ওটা ওই যে প্যারাগুয়ের ম্যাচেও হয়েছিল মিগেল আলমিরনের। বাট সি দ্য ডিফারেন্স ইজ দ্যাট মিস্টেকেন আইডেন্টিটির নামে লটাকে ব্যবহার করা হচ্ছে টু কারেক্ট আ রেফারিং মিস্টেক, পোটেনশিয়াল রেফারিং মিস্টেক, যে রেফারি ওটা খেয়াল করে না, ভুলে একজনকে কার্ড দিয়েছে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ দ্য জব অফ দ্য রেফারি? আপনি এজ আ হোস্ট, আপনার শো এর কাজ হচ্ছে যে শোটা যেন ফ্লোতে চলে, রাইট? আপনি কথায় যদি বাধা দেন একটা ভালো একটা কনভারসেশনে, দেন ইউ আর রুইনিং আ গুড শো অ্যাজ দ্য হোস্ট। রেফদের কাজও সিমিলারলি খেলাটাকে ফ্লোতে রাখার চেষ্টা করে, এক্স্যাক্টলি ম্যাচটা যেন তার বেস্ট আউটকামটা আনতে পারে উইথ প্রপার ফুটবল বিং প্লেড। 11 ভার্সেস 11 ফুটবল তারা যদি খেলতে থাকে, ফাইন। এমন যদি হচ্ছে যে ম্যাচটাতে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচটাতে ইটস গোয়িং আউট অফ কন্ট্রোল, সুইস প্লেয়ার এবং আর্জেন্টিন প্লেয়ারদের মধ্যে মারামারি হচ্ছে, রেড কার্ড, সেকেন্ড ইয়েলোস মেক সেন্স। সেখানে কিন্তু সেটা হচ্ছিল না। এমবোলো ডিড সামথিং দ্যাট ওয়াজ ভেরি পুয়ারলি জাজড, ইউ কুড সে ইটস বর্ডারলাইন স্টুপিড, কিন্তু ভুল করে ফেলেছে। এইটার জন্য রেফের তার কমন সেন্স ইউজ করার কথা, যে আচ্ছা তার ইন্টেনশনটা কি, এবং এটা আমি যদি এত বড় একটা ম্যাগনিটিউডের ম্যাচে কোয়ার্টার ফাইনাল, এমন একটা টাইমে যেখানে সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি ডমিনেট করছে, রাইট, আমি যদি এটা দেই, আমি খেলাটার জন্য কি এফেক্টটা রাখতে পারি, কি ইম্প্যাক্ট রাখতে পারি অ্যাজ আ রেফ। আমি আর্জেন্টাইন প্লেয়ারটাকে ইয়েলো কার্ড ভুলে দেওয়া হয়েছে, আমি সেটা সরিয়ে ফেলি, সরিয়ে অন্য প্লেয়ারকে যে হলুদ কার্ড, দের ইজ নো ল যেটা লেখা আছে যে ওটা করতেই হবে। ডাইভ দিলেই যদি সবাইকে ইয়েলো কার্ড, প্রত্যেক ম্যাচে ডাইভ হয়, কন্ট্যাক্ট না হলেই যে ওটা ডাইভ সেটা তো না। কন্ট্যাক্ট হলেও আমরা অনেক সময় দেখি প্লেয়াররা অনেক বেশি ডিগবাজি খায়, এক্স্যাক্টলি। সো তখন ইয়েলো কার্ড কি দেওয়া উচিত না? দের ইজ নো কনসিস্টেন্সি। দ্য প্রবলেম ইজ নট VAR, দ্য প্রবলেম ইজ how the laws are interpreted, and রেফারিদের ল ইন্টারপ্রিটেশনে কোনো কনসিস্টেন্সি নেই। সেম জিনিসটা আমি বললাম যে প্যারাগুয়ের ম্যাচে অলিসের সাথে যেটা হয়েছিল। সো ইনফ্যাক্ট আমি অনলাইনে দেখছি যে অনেকে লিস্ট করে ফেলেছে যে আর্জেন্টিনার পক্ষে কি কি এই ধরনের ডিসিশন গিয়েছে। তারপরে ইভেন ইন দি ইজিপ্ট ম্যাচ, রাইট, যে বাই দ্য লেটার অফ দ্য ল ইটস আ কারেক্ট ডিসিশন যে ইজিপ্টের একটা গোল ডিসঅ্যালাউ করা হয়েছে, বাট অ্যাটাকিং ফেজ অফ প্লে তো আনতে হবে। অ্যাটাকিং ফেজ অফ প্লে না, ডিফেন্সিভ একটা ফেজ অফ প্লে থেকে সে একটা ফাউল হয়েছে, ওইটাকে যদি কাউন্ট করা হয় তাহলে প্রত্যেকটা ম্যাচ তো আমার রেফারি করা হচ্ছে। এবং এইটাই তো ভার চায় না, ভারকে আনা হয় না একটু রেফারি গেমস, যে ওইখানে একটা ভুল হয়েছিল, ওইটা যে দেখো ওইখান থেকে 5 মিনিট পর গোল হয়েছে। হ্যাঁ, সো ইফ দ্যাট ইজ দ্য কেস দেন উই আর লুজিং দ্য এসেন্স অফ ফুটবল। এন্ড সঠিক সিদ্ধান্তই দেওয়া হচ্ছে, বাট দ্যাটস নট দ্য ওয়ে টু গো অ্যাবাউট ইট। তাহলে একটা টিমের পক্ষেই কেন যাচ্ছে এই ডিসিশনগুলো? অন্য টিমের বেলায়ও কিন্তু সেই ধরনের মাইক্রোস্কোপিক লেন্সে দেখা হচ্ছে না, বা দেখা হলেও সেটা ইগনোর করা হচ্ছে। দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? আমরা ফুটবল রেগুলার দেখে আমরা তো জানি যে প্রত্যেকটা ম্যাচে এরকম হয়। কনসিস্টেন্সি প্রবলেমটাই আই গেস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। একটা টিমের বেলায় মাইক্রোস্কোপিক লেন্সে আমি সব সিদ্ধান্ত
তার পক্ষে দেওয়ার জন্য আমরা যেটা যেটা বের করতে পারি দিচ্ছি, আরেকটা টিমের বেলা আমরা দিচ্ছি না। দ্যাট ইজ ওয়ের দ্য ডিসক্রিপেন্সি ইজ অ্যাট দিস মোমেন্ট। সো ওই ফেভার গুলো যখন পাচ্ছে একটা টিম, তখন অবভিয়াসলি সেটা নিয়ে কথা হবে। এখন আর্জেন্টিনা ফ্যানরা বলতে পারে যে অ্যান্টি আর্জেন্টিনা দেখে বলছে, নট রিয়েলি, কারণ আমরা খেলাটা দেখে আমরা I'm a Messi fan, you like Argentina, but আমরা দেখে আমরা বলতে পারছি যে something is not right, বিষয়টা এমন ভাবে হচ্ছে যে এটা it feels wrong, এবং এইভাবে কোনো আমরা রেফারিং হতে দেখিনি ম্যাচে, এই ধরনের রেফারিং হতে দেখিনি, বিকজ দ্য হোল পয়েন্ট অফ দ্য রেফস ইজ ভালো ফুটবলটা যেন খেলা হয়। অ্যাগেন ম্যাচের মধ্যে প্লেয়ারদের মধ্যে মারামারি লেগে যায় বা ব্যাড একটা ইন্টেনশন থাকে একটা প্লেয়ারের আর একটা প্লেয়ারের প্রতি, দেন ইউ গিভ আউট কার্ডস। বাট আমি যদি গোল বাতিল করার জন্য করছি বা আমি যদি একটা প্লেয়ারকে সেন্ড অফ করার জন্য দিচ্ছি, দেন ইউ আর রি-রেফারিং অ্যান্ড মেইন ক্যারেক্টার হওয়ার চেষ্টা করছি আমি রেফারি হয়ে। ক্রোয়েশিয়ার সাথে পর্তুগালের ম্যাচে হ্যাঁ, এক্সট্রা টাইমের উপর এক্সট্রা টাইম মানে when do you stop? তাহলে মানে কিভাবে করে আমি এত টাইম অ্যাড করলাম, where is it going? মানে ফুটবলটা কই যাচ্ছে সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, যে ইট ডাজন্ট ফিল রাইট। এন্ড টিকেটের প্রাইসও, একটা টিকিট আমি $680 দিয়ে কিনেছি, একটা $1000 উপরে। সো অ্যাজ ফ্যান্স আমরা যদি এই ধরনের, কারণ ইংল্যান্ডে আমি যখন ছিলাম অনেকে বলেছে যে আমি খেলা দেখতে যাবো না, ইটস আ রিপ অফ, এন্ড ইট ইজ, বাট ওই ফ্যানরা থাকার কারণে আমার ওইটা মনে হয়নি যে কলম্বিয়া ফ্যান্স, বাট এট দি এন্ড অফ দ্য ডে এটা যদি যেতে থাকে, এই টাকা খরচ করে গেলাম, রাইট, এন্ড দেন আই এম ওয়াচিং দিস, রাইট। এন্ড ইউ মেনশনড যে ওয়ার্ল্ড কাপে আরো বেশি দল আসতে পারে, আরো বেশি কন্টিনেন্টে, কেন? কারণ তারা চায় যে ওই কন্টিনেন্টের মানুষও তার সব টাকা দিয়ে যেন এটা মানে ম্যাচটা দেখতে যায়। সো ফ্যান্স আর বিং রিপড অফ টু আ নিউ লেভেল রাইট নাও। সো যত বেশি টাকা আসবে এখানে, তত বেশি চান্সেস অফ থিংস বিং লাইক দিস। কারণ একটা অর্গানাইজেশন যখন ডোনাল্ড ট্রাম্পকে পিস প্রাইজ দিচ্ছে, ফিফা, সো দ্যাট টেলস ইউ এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট দি অর্গানাইজেশন। ওয়েল, খুবই ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভে আমরা আজকে শোটা শেষ করতে পারি, বাট বিফোর দ্যাট আমি জাস্ট ছোট করে ওয়ান্ট টু নো ইউর প্রেডিকশন ফর দ্য টু ম্যাচেস, দ্য হিস্টোরিক ইংল্যান্ড আর্জেন্টিনা গেম। অনেক স্টোরি আছে এটার, বাট জাস্ট আ কুইক প্রেডিকশন অন দ্যাট। অবভিয়াসলি মানে হিস্ট্রি নিয়ে, মানে ম্যারাডোনার হ্যান্ড অফ গড থেকে শুরু করে দ্য ওয়ার এন্ড এভরিথিং, বাট আমার মনে হয় যে ইংল্যান্ডের এইবার ট্যাকটিক্যালি আমরা যা দেখেছি, I think England are going to be slightly ahead unless they self-combust. এই যে বেলিংহ্যামের এই কমেন্টস গুলোর পরে I am very interested to see যে কি হয়। আর্জেন্টিনার জন্য they've not played their best football, এবং ওই যে ডি মারিয়া না থাকাতে তারা কিন্তু অনেক ন্যারো খেলছে। they're playing the same players over and over again. অনেকে বলছে যে স্ক্যালোনি তার ফেভারিটিজম কাজ করছে, বাট অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ রিসোর্সেস টু হার্ট এনি অপোজিশন। তারা চাইলেই কিন্তু মেসিকে আরো ওয়াইড খেলাতে পারে এবং মিডফিল্ডে আরো ইয়াঙ্গার প্লেয়ার্স আনতে পারে, আলমাডা বা তারা কিন্তু হ্যাঁ আসতে পারে। সো ডেফিনেটলি আর্জেন্টিনা একটা চান্স আছে, বাট আই থিঙ্ক ইংল্যান্ড 60-40 ahead. ওকে, আর ফ্রান্স স্পেন, আই থিঙ্ক ওই ম্যাচটাকে অনেকে বলছেন যে লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স লিগের ওই সেমিফাইনাল, যেখানে পিএসজি বায়ার্ন প্রবাবল ফাইনালিস্টস প্লেইং ইন এ সেমিফাইনাল, আনফরচুনেট যে কোনো একটা টিমকে বাদ হতে হবে। আই থিঙ্ক ফ্রান্সের বেলায় দে হ্যাভ টু মাচ ফায়ার পাওয়ার, অ্যান্ড আমরা উনাই সিমনের গোলকিপিং লাস্ট ম্যাচেও দেখেছি যে ইটস আ উইকনেস ফর স্পেন। ডেভিড রায়াকে খেলাচ্ছে, এটার মধ্যে একটু বায়াসের গন্ধ পাচ্ছি কিনা আর কি। ডু ইউ ওয়ান্ট রায়া ইন দিস 11? He should have been playing from the beginning. এখন হঠাৎ করে আমি একটা সেমিফাইনালে তো নামাবো না, that's not gonna happen. Simon is gonna play. Last match he made mistakes. So আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ দি এরিয়া যেটা ফ্রান্স এক্সপ্লোর করতে পারে। স্পেনের ডিফেন্সটাকে কুবার্সি হ্যাড আ ব্রিলিয়ান্ট টুর্নামেন্ট, বাট দ্যাটস ওয়ান এরিয়া যেখানে ফ্রান্সের দি অ্যাটাক, এমবাপ্পে, ডেমবেলে, অলিসে, ডুয়ে, দ্যাট ফ্রন্ট ফোর ইজ আ চিট কোড। দে হ্যাভ টু মাচ ফায়ার পাওয়ার, অ্যান্ড মানে তাদের ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার আছে সালিবা। সো সব মিলায় আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। আই উড সে 60-40, বাট দেন ইফ এনি টিম ক্যান হার্ট ফ্রান্স ইট ইজ স্পেন, কারণ আমরা জানি যে স্পেনের রেকর্ড ভালো ফ্রান্সের সাথে। সো ইউনো, অ্যান্ড মেরিনো হি কামস আপ উইথ দি ইম্পর্টেন্ট গোলস। আই থিঙ্ক এটা পেনাল্টিজে যাবে। আই থিঙ্ক দিস উইল গো ইনটু পেনাল্টিজ, অ্যান্ড দেন হুএভার ডাজ বেটার ইন দ্য পেনাল্টিজ উইল উইন। দেখা যাক, তার মানে খুবই খুবই ক্লোজ দুটা কল, এবং আমরা এমনও হতে পারে ফ্রান্স এবং ইংল্যান্ডের ফাইনালও দেখতে পারি বেস্ট অন ওয়াট শাহানুর হ্যাজ প্রেডিক্টেড অ্যাট দ্য মোমেন্ট। অনেক অনেক ধন্যবাদ শাহানুর সময় দেওয়ার জন্য। আশা করি প্রেডিকশনটা যদি মিলেও যায় বা নাও মিলে, সামনে কোনো একটা এপিসোডে উই মাইট টক ইন মোর ডিটেলস অ্যাবাউট
দ্য গেমস দ্যাট আর কামিং আপ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডটা শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।